নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছে, তোমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলে যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে কবে শুধুমাত্র মাধ্যমিক পাসদের জন্য রিক্রুটমেন্ট জারি করবে বা নোটিফিকেশন জারি করবে। তো তোমাদের জন্য সুখবর, স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। চলো বেশি দেরি না করে দেখে নিই কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করতে হবে। চলো নোটিফিকেশনটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি 81টি পেজে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিস্তারিত অনেকগুলা দিয়ে দেওয়া হয়েছে। তবে আমি তোমাদের এই বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, মেইন পয়েন্টগুলো আমি আলাদাভাবে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বা আজকের ভিডিওতে যে মেইন পয়েন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে সম্পূর্ণ নোটিফিকেশনের কিন্তু যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে এইগুলো আমি কিন্তু এখানে তোমাদের আলোচনা করছি। তো দেখে নাও যে এসএসসি এমটিএস এবং হাওলদার রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ হাওলদার এবং এসএসসি এমটিএস পদের জন্য কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, যেখানে টোটাল 8,326টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো পোস্টগুলোর মধ্যে রয়েছে এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সিসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অ্যাজ আন্ডার। এখানে এমটিএস পদের জন্য 4,887টি পোস্ট এবং হাওলদার পদের জন্য কিন্তু 3,439টি পোস্ট তোমাদের রাখা হয়েছে। টোটাল 8,326টি পোস্ট। তারপরে এখানে তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ। এজ লিমিট তোমাদের যারা যারা 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে। এই বয়সের মধ্যে যারা যারা রয়েছে বা এই ডেট অফ বার্থের মধ্যে যাদের জন্ম রয়েছে, তোমরা কিন্তু এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। তারপর 18 থেকে 27 বছরের ক্যান্ডিডেট যারা রয়েছে, যেখানে ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দেওয়া হয় 2/8/1997 এবং 1/8/2006 মধ্যে যাদের জন্ম, তোমরা কিন্তু এখানে হাওলদার পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি কিছু কিছু এমটিএস পদ রয়েছে, যেখানে তোমরা 18 থেকে 27 বছর বয়স হলেও তোমরা এই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে। যেখানে এজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হবে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখতে পারবে যে এসসি এসটি ওবিসি এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য কি কি রিল্যাক্সেশন রয়েছে, তোমরা একবার এখান থেকে দেখে নেবে। তারপর এখানে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু রাখা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এখানে পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের রাখা হয়েছে 100 টাকা। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট প্লাস পাশাপাশি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে কোনো ধরনের ফি পেমেন্ট করতে হবে না। তারা কিন্তু ফি পেমেন্টে ছাড় পাবে। অর্থাৎ বুঝতে পারলাম যে আমরা যারা ইউআর বা ওবিসি রয়েছে তারা 100 টাকা পেমেন্ট করবে। পাশাপাশি যারা ওমেন ক্যান্ডিডেটস এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের কিন্তু এখানে কোনো ধরনের ফি লাগবে না। পেমেন্ট কিন্তু এখানে কিভাবে করা যাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া আছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমরা সেখানে পেমেন্ট করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। লাস্ট ডেট এখানে রাখা আছে 31/7/2024 রাত্রি 11টা পর্যন্ত তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চলবে, তারপরে ক্লোজ হয়ে যাবে। লাস্ট ডেট এখানে পেমেন্ট করার জন্য 1/8/2024 পর্যন্ত রাখা আছে রাত্রি 11টা। যদি কারো কোনো কিছু অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল থাকে, তার সংশোধন করার জন্য তোমাদের কিন্তু 16/8/2024 থেকে 17/8/2024 ডেট রাখা হয়েছে। কম্পিউটার বেসড এক্সাম হবে তোমাদের অক্টোবর-নভেম্বর মাসে। যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে বা অনলাইন ফর্মের সম্বন্ধে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হও, তাহলে তোমাদের কিন্তু এই একটা নাম্বার দিয়ে দেওয়া আছে। তোমাদের প্রশ্ন বা কোনো কোয়েরি থাকলে তোমরা এখানে ফোন করে তোমরা জানতে পারবে।
আর পাশাপাশি আমার কমেন্ট বক্সে তোমাদের সমস্যা জানালেও আমি তুরন্ত আরও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। একবার তোমরা যদি এসএসসিতে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে পরবর্তী সময়ে আর কোনো রেজিস্ট্রেশন করতে হয় না। ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি তোমরা লগ ইন করো তাহলে সিম্পলি তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। এখানে বলা হয়েছে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ নেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আগের কোনো ফটোগ্রাফ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করবে তখন কিন্তু তোমাদের সরাসরি লাইভ ফটোগ্রাফ কিন্তু তোমাদের সেখানে নেওয়া হবে, সেটা কম্পিউটারের ওয়েব ক্যামেরার মাধ্যমে হোক বা সেখানে মোবাইলের ফোনের মাধ্যমে সেটা লাইভ ফটো নেওয়া হবে। আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ নোটিফিকেশান দিয়ে দেবো। পাশাপাশি আমি গত পাশাপাশি আমি প্রিভিয়াস ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কীভাবে এসএসসিতে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তো তোমরা একটু কাইন্ডলি চেক করে নেবে। পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকেও চেক করে নেবে। তো আশা করি এখানে অনেকগুলো পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য। টোটাল 8,326টি পোস্ট রয়েছে। একটা কথা বলে দিই, আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হবে, যে এক্সামটা হবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে। এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।